আজকে আমরা কলা গাছের গোষ্ঠী উদ্ধার করব আর এগুলোকে খেয়ে পরিষ্কার করব এবং বাংলাদেশের বসবাসকারী হিসেবে গণেশ বুকে নাম লিখব। সেজন্য আমরা প্রথমে সাহারা মরুভূমি দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছি। পাছার ধাক্কা দিয়ে কলা গাছের চুলগুলো কেটে নিলাম। এরপর এক গরুর ডাক্তারের সাহায্যে পা দিয়ে ধরে হাত দিয়ে হেঁটে যাচ্ছিলাম। গরুর ডাক্তার কলা গাছের কান ধরে চুলের কাটিং ডিজাইন করে দিচ্ছিল আর সাথে কিছু মাসাজ করে দিচ্ছিল। এরপর এগুলো সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় শরীর থেকে চামড়াগুলো আলাদা করব। এরপর এগুলো পারমাণবিক অস্ত্র দিয়ে কুচি কুচি করে কেটে নিব। এরপর কলা গাছ দিয়ে পানিগুলোকে চেপে পরিষ্কার করব যাতে কষগুলো থেকে যায়। এদিকে মেকআপ বক্স নিয়ে বসে পড়েছি। এরপরে দিয়ে দিব পাছায় সেক দেওয়া শুকনো মরিচ, পাদের মতো গন্ধ হওয়ার জন্য দেওয়া আছে রসুন। এরপরে জমেলা মেকআপ বক্স থেকে দিয়ে দিব সাদা সার। এরপরে চেহারা সুন্দর করার জন্য দিয়ে দিব ইটের গুঁড়া। এখন হামান দিস্তা দিয়ে ডলে নিব। রেসিপি সুস্বাদু করার জন্য দিয়ে দিব জোকের তেল। এরপর কিছু তেঁতুলের ডেড বডি। কলা গাছগুলো গাবলায় তুলে দিব। এরপর গাবলার ভিতর একজন গড়াগড়ি খেলেই হয়ে যাবে বিষাক্ত খাবার, যা কান দিয়ে দেখা মাত্র জল দিয়ে জিভ পড়ে যাবে। আমার তো এই বিষাক্ত খাবার দেখে লোভ লেগে গেছে। লোভ লেগে যায় সবার আগে একটু টেস্ট করে নিলাম। খেয়ে দেখি স্বাদটা ছিল অসাধারণ। আপনাদের কার কার এই বিষাক্ত খাবার দেখে লোভ লেগে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন।